আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব মজার একটি পাখা বাকলাভা। অনেক রকমের বাকলাভাই তো বানালেন, চলেন আজকে পাখা বাকলাভা বানিয়ে নিই। এই জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে পেস্তা বাদাম এবং কয়েকটা কাজু বাদাম এবং পেস্তা বাদামটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে নিয়েছি পেস্ট্রি শিট। যথারীতি পেস্ট্রি শিটে আমি মেল্টেড বাটার ব্রাশ করে নিয়েছি। এরপরে বাটার ব্রাশ করা হয়ে গেলে আমি পাখার মতো, ছোটোবেলা আমরা এভাবে সবাই পাখা বানাতাম, তো সেমভাবে পাখার মতো করে ফোল্ড করে নিব। ফোল্ড করে একটা ফুল বানিয়ে ফুলটা আটকে দিব একটা টুথপিকের সাহায্যে। এতে করে ফুলটা সরবে না এবং দেখতেও সুন্দর হবে। দেখেন, এই যে কমপ্লিট হয়ে গিয়েছে আমার পাখা বানানোটা। বাকলাভা হচ্ছে তুরস্কের খুবই জনপ্রিয় একটি ডেজার্ট। এটা বাংলাদেশে এখন খুবই অ্যাভেলেবেল এবং সবাই কম বেশি করে, এবং এটা খেতে ভীষণ মজা। না খেলে আসলেই হয়তো বা মনে হবে মিস করেছি। তো আমার বানানো হয়ে গেছে পাখাগুলো। এরপরে আমি একটু দুধ নিয়েছি, দুধ দিয়ে ব্রাশ করে আমি ওভেনে 15 মিনিটের জন্য বেক করে নিব। বেক হতে হতে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নিয়েছি। 1 কাপ পানি এবং 1 কাপ চিনি এবং একটু ভ্যানিলা এসেন্স দিয়ে সিরাপটা তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। সেখান থেকে সামান্য একটু সুগার সিরাপ নিয়ে একটু ফুড কালার দিয়ে একটু কালারফুল করেছি দেখতে ভালো লাগার জন্য। কমপ্লিট হয়ে গিয়েছে আমার বেকটা। দেখেন 15 মিনিট পরে কত ক্রাঞ্চি এবং কত চমৎকার একটা কালার এসছে। এরপরে বাকলাভাগুলো আমি একটা করে চিনি সিরাপের মধ্যে একটু ডুবিয়ে নিব, এপিট করে ডুবিয়ে নেওয়া হয়ে গেলে একটা করে তুলে কিছুক্ষণ আমি রেখে দিব। সিরাপটা সোপ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। চৌকা ধরনের বাকলাভাই সচরাচর আমরা দেখে থাকি। এই ধরনের ফার্স্ট টাইমই যদি অতিথিদের সামনে এভাবে বানিয়ে দেওয়া হয়, মনে হয় খুবই ভালো লাগবে। পাখা বাকলাভাগুলো সিরাপে ডিপ করা হয়ে গিয়েছে। এরপর আমি জাস্ট পাশ সাইডগুলো কালারের ভিতর একটু ডিপ করে বাদামের গুঁড়াগুলো মাখিয়ে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে প্রতিটা পাখাই আমি একইভাবে কোট করে নিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখেন আমার পাখা বাকলাভাগুলো তৈরি হয়ে গিয়েছে। খুবই ক্রাঞ্চি ছিল বাকলাভাগুলো এবং খেতে খুবই মজার। আপনারাও আশা করি ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।